কারোর সাথে কোনো দ্বন্দ্ব হলে ফেসবুকে যুদ্ধ শুরু করে দিচ্ছেন না তো? ধরেন আপনার কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে, অথবা মনে মনে হয়তো আপনি কারো বিহেভিয়ারে কষ্ট পেয়েছেন, সেটা হয়তো আপনি তার সাথে গিয়ে প্রকাশ করছেন না, তার সামনে কথাটা আপনি বলছেন না, আপনি সেটা ফেসবুকে গিয়ে শেয়ার করছেন। ধরেন আপনি একটা স্ট্যাটাস শেয়ার করেছেন যে কিছু মানুষ আছে যারা এরকম এরকম কাজ করে থাকে, তাদের প্রতি অভিশাপ, তাদের প্রতি এটা সেটা, এরকম অনেক কিছু আপনি হয়তোবা বলছেন। হয়তো সেই মানুষটার আচরণে কোনো না কোনো ভাবে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু তার সামনে গিয়ে এই বিষয়টি আপনি শেয়ার করতে চাচ্ছেন না। আপনি মনে করছেন যেটা আমি নিজের ভিতর রেখে দেই, এটা আমি নিজের ভিতরে ধামাচাপা দিয়ে রাখি, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে আসলে সব ঠিক হচ্ছে না। আপনি যখন সেই মানুষটার কাছ থেকে দূরে যাচ্ছেন, যখন নিজে একা থাকছেন বা কোনো কিছু চিন্তা করছেন, তখন দেখা যাচ্ছে কি ওই যে একটা নেগেটিভ ইমোশন আপনি আপনার ভিতরে লালন করছেন, সেটা হঠাৎ করে জেগে উঠছে, সেটা আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি হয়তো সেই মানুষটার প্রতি যে ক্ষোভটা জমা রেখেছেন সেটা আর ম্যানেজ করতে পারছেন না। তখন আপনি কি করছেন? ফেসবুকে যুদ্ধ করছেন। ফেসবুকে গিয়ে কোনো স্ট্যাটাস দিচ্ছেন বা এমন কিছু শেয়ার করছেন যেটা হয়তোবা অপরপক্ষের মানুষটাকে ইন্ডিকেট করে, এবং সেই মানুষটা হয়তোবা এটা যদি বুঝতে পারে, বুঝে সে একটা রেসপন্স করছে। সো এভাবেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফেসবুকের যুদ্ধ। এই যে পুরো ব্যাপারটা আপনি ঘটাচ্ছেন, আপনি আরেকটা মানুষের প্রতি আপনার যে খারাপ লাগাটা সেটা তাকে শেয়ার না করে চেপে গিয়ে অন্য ওয়েতে আপনার অ্যাগ্রেশনটাকে আপনি শেয়ার করছেন, আপনি বের করে দেওয়ার চেষ্টা করছেন ইন অ্যান আনহেলদি ওয়ে। এই বিষয়টাকে বলা হচ্ছে প্যাসিভ অ্যাগ্রেসিভ কমিউনিকেশন, যেটা কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই নেতিবাচক একটি বিষয়। সো কমিউনিকেশন করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে পারি সেটা হচ্ছে আমরা নিজেদের জায়গা থেকে অ্যাসার্টিভ কমিউনিকেশন করছি কিনা। অ্যাসার্টিভ কমিউনিকেশন হচ্ছে এমন একটি বিষয় যেখানে আপনি নিজের চিন্তা, নিজের যে ধ্যান ধারণা, নিজের যে খারাপ লাগা, এই বিষয়টি আপনি কিভাবে রেসপেক্ট করছেন, শেয়ার করছেন। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে যে মানুষটি আছেন তার বিষয়টিকে আপনি বুঝতে চেষ্টা করছেন, তার যে চিন্তা, তার এক্সপেরিয়েন্স, তার খারাপ লাগা, সেটাকে আপনি রেসপেক্ট করছেন। সো অন্য মানুষকে হার্ট না করে আপনি যখন নিজের ইমোশনটা, নিজের চিন্তাটা শেয়ার করতে পারছেন, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন। সো অ্যাসার্টিভ কমিউনিকেশন প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনার যে লাভটা হতে পারে সেটা হচ্ছে কোনো ধরনের মানসিক অশান্তি আপনি পার্সেল করে বাড়িতে নিয়ে আসছেন না। আপনি সেটাকে কনফ্রন্ট করছেন, সেটাকে আপনি ডিল করছেন, এবং এই অ্যাসার্টিভ কমিউনিকেশন প্র্যাকটিসের মাধ্যমেই আপনি যেই যুদ্ধটা ফেসবুকে শুরু করেছিলেন সেটা বন্ধ করা সম্ভব। ধন্যবাদ।